একজন মহিলা নেত্রী বলছে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। নাউজুবিল্লাহ। এই বিষয়ে জানতে চেয়েছে যে ইসলাম কি বলে। এই বিষয়টা হচ্ছে যে যিনি বলেছেন একজন বৌদ্ধ মহিলা, তো যিনি ইসলাম সম্পর্কে এমন মন্তব্য করতে পারে সেটা বন্ধ হতে পারে, এবং সে একজন সাবেক সংসদ সদস্য ছিল। তো এমন একটি মন্তব্য করেছেন যে তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, সে বোঝাচ্ছে ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর। নাউজুবিল্লাহ। ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর হবে না। মুসলমানদের ধর্মে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Surely the true religion with Allah is Islam. दिन तो अल्लाह के नजदीक इस्लाम है। আল্লাহ কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম ইসলাম। এখন সে যে বলেছে যে মানুষের দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, মানে ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর, তার মানে সে ইসলামটাকে ধর্ম হিসেবে মানতে কিনা রাজি না। ওই যে আল্লাহ বলছেন নমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালা ইয়াকবালা মিনহু। ইসলাম ছাড়া যারা অন্য কোনো জীবন ব্যবস্থা মানবে, অন্য কোনো ধর্ম মানবে, আল্লাহ সেটা গ্রহণ করবে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে ইসলাম ছাড়াও আরো ধর্ম আছে যেটাকে মানুষ মানে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম ছাড়া আল্লাহ কোনো ধর্ম, কোনো জীবন ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন না। ইসলাম ছাড়া যারা অন্য কোনো জীবন ব্যবস্থা মানবে, অন্য কোনো ধর্ম মানবে, সে জাহান্নামে যাবে। আল্লাহ তার কোনো আমল গ্রহণ করবেন না। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে ইসলাম ছাড়া আরো জীবন ব্যবস্থা দুনিয়াতে আছে, যুগে যুগে তৈরি হচ্ছে, হবে, বিভিন্ন দেশে বিভিন্ন নামে হচ্ছে। জীবন ব্যবস্থা, মুসিবত একটা জীবন ব্যবস্থা, সেকুলারিজম একটা জীবন ব্যবস্থা, ন্যাশনালিজম একটা জীবন ব্যবস্থা, এমনিভাবে সমাজতন্ত্রের মতবাদ একটা জীবন ব্যবস্থা। এগুলো ধর্ম, এগুলোও মানুষ পালন করে। এছাড়া অমুসলিমরা বিভিন্ন ধর্ম পালন করে। ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে কোনোটাই আল্লাহ গ্রহণ করেন না, কোনোটাই আল্লাহর কাছে কোনো মূল্য নেই, এবং এই জন্য জাহান্নামে যাওয়া লাগবে ইসলাম ছাড়া যারা অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ব্যবস্থা মানে। এখন সেই মহিলা এই জন্য বলেছেন সে ইসলামটাকে ধর্মের জন্য সে এটা ক্ষতিকর মনে করেছে। তার মানে ইসলাম ছাড়া যে আরো ধর্ম আছে সেটাকে তার কাছে প্রিয়, তার কাছে মুসিবত ধর্মটা প্রিয়, সমাজতন্ত্রের মতবাদ প্রিয়, সেকুলারিজম প্রিয়, ন্যাশনালিজম তার কাছে প্রিয়, এবং অমুসলিমের বিভিন্ন ধর্ম যে পালন করা হয় এগুলো তার কাছে প্রিয় হতে পারে। তাহলে সে সমাজের মধ্যে একজন মুসলিম নারী হিসেবে পরিচিত, তার বাবা মুসলিম, মা মুসলিম। এবং এমন মুসলিম ফ্যামিলির কোনো মেয়ে যদি এমন কথা বলে এবং নিজেকে সে শিক্ষিত হিসাবে দাবি করে, সে পার্লামেন্ট সদস্য ছিল, এর দ্বারা প্রমাণিত হয় সে যদি মুসলিম হয়ে থাকে একলা সে কি না মুসলিম না, সে মুরতাদ। সে কি? অবশ্যই মুরতাদ। আর মুরতাদের শাস্তি হচ্ছে ইসলামী আইনে পৃথিবীর প্রতিটি মুসলিম শাসক মুরতাদকে হত্যা করে ফেলা, ফাঁসি দিয়ে দেওয়া, এর ইমানি দায়িত্ব। অর্থাৎ কোন মুরতাদ একটা অমুসলিম, সে অমুসলিম হিসেবে পরিচিত, তখন সে মুরতাদ না। মুরতাদ হচ্ছে ইসলামের উপরে বড় হয়ে মুসলমান দাবি করে ইসলামের বিরুদ্ধে কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, ইসলাম ধর্মকে যে নেগেটিভ মন্তব্য করবে, সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আর যিনি অমুসলিম তিনি তো অমুসলিমে, তার ব্যাপারে ইসলামের বিধিবিধান আছে, তার উপরে ইসলামী নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতি কিভাবে তার উপরে সে যে সমাজে বসবাস করবে, ইসলাম তাই কতটুকু ছাড় দিবে, তার ব্যাপারে কি আইন প্রয়োগ করবে ইসলামে আছে। কিন্তু যিনি মুসলমান হয়ে, আমি একজন মুসলিম, আমি মুসলিম, আমি যদি এখন ইসলামের বিরুদ্ধে কথা বলি, আমি কি হয়ে যাবো? তখন মুরতাদ হয়ে যাব। আর যে লোকটা অমুসলিম সে তো অমুসলিমই, তার ব্যাপারে কোনো কথা নেই আমাদের। কিন্তু মুসলমান হওয়ার পরে
যে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে মন্তব্য করবে সে মোরতাদ হয়ে যায়। মোরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রতিটি মুসলিম শাসকের ফরজ দায়িত্ব তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা। এই জন্য আমরা দাবি জানাবো যে তাকে বিচারের আওতায় আনা হোক। কথা বলে ঠিক কিনা? যে ইসলামকে নিয়ে মন্তব্য করলো, সে একথা বলতে পারলো যে তামাম যেমন দেয়ার ক্ষতিকর, ইসলাম ধর্মের ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলেন। তার মানে সে ইসলামকে ধর্ম হিসাবে সে গ্রহণ করে না, সে পুঁজিবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করে, সে হয়তো ন্যাশনালিজমকে ধর্ম হিসেবে গ্রহণ করে, সে হয়তো সেকুলারিজমকে ধর্ম হিসেবে গ্রহণ করে, অথবা অন্য কোনো মানুষের তৈরি অমুসলিমদের বিভিন্ন তৈরি যে ধর্মটাকে সে ধর্ম হিসেবে গ্রহণ করছে, এই জন্য সে মন্তব্য করেছে। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত অপরাধী লোক থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে, সমাজকে হেফাজত করুন, আমরা বলি আমিন।